নমস্কার। জ্যোতিষ আলোচনায় আপনাদের আবারও স্বাগত জানাই বার্ষিক রাশিফলের অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচ্য বিষয় 2024 বছর সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের গ্রহের স্থিতিজনিত কারণে কেমন থাকবে। প্রতিটি বছর আমরা নতুন কিছু করি, নতুন কিছু কাজে আমরা যুক্ত হই বা পুরোনো কোনো কাজকে আমরা কমপ্লিট করি, এবং সেটি শিক্ষারূপে হতে পারে, নতুন কোর্স কমপ্লিট করে হতে পারে, ব্যবসায় নতুন সৃষ্টি হতে মানে ব্যবসায় নতুন কাজ হতে পারে, বা চাকরি বাকরিতে অ্যাপ্লাই করা হোক, রিলেশনশিপেতে জড়ানো হোক। এই বিভিন্ন যে কাজগুলো এগুলো আমরা নতুন বছরের আশায় থাকি বা নতুন বছরে করতে চাই। তো এই জায়গাগুলোতে আমরা কতখানি আমাদের রাশি ভিত্তিক যে গ্রহের যে অ্যাসোসিয়েশন তার থেকে আমরা সুবিধা পাবো, এই বিষয়ে আমাদের আলোচনা। যদিও বা ব্যক্তিগত রূপে পার্সোনালি আমি রাশিফলের থেকেও আমি কিন্তু আপনার যে নির্দিষ্ট যে জন্মপত্রিকা বা ঠিকুজি আছে এটার বিচারকেই আমি প্রাথমিকতা দিই, বা সকল জ্যোতিষী ওইটাকেই প্রাথমিকতা দেবে। তার কারণ এই যে রাশিফল নিয়ে আমরা আলোচনা করি, অমুক বছর অমুক মাস কেমন থাকবে, এটি সার্বভৌমিক আলোচনা। অস্তিত্ব নিয়ে যখন কথা ওঠে, যখন আপনার ব্যক্তিগত নিয়ে কথা ওঠে, তখন কোথাও না কোথাও আপনার কুষ্টিকেই প্রেফার করতে হবে। আপনার কুষ্টির মধ্যে গ্রহেদের অবস্থান কি, এবং আপনি বর্তমান কোন গ্রহ দশা দিয়ে এবারে চলছেন। যে দশা আপনার এখন চলছে সেই দশাটা কি আপনার জন্য ভালো, যে দশাটি এখন আপনার চলছে এই দশাটা কি আপনার কেরিয়ারের জন্য ভালো, রিলেশনশিপের জন্য ভালো, ফাইন্যান্স ইনক্রিজের জন্য সময়টা ভালো, হেলথের জন্য ভালো। তো প্রত্যেকটা লাইফের স্পেসিফিক ডোমেনকে বোঝার জন্য আমাদের দশা অন্তর্দশা আপনার হরস্কোপকেই দেখা প্রয়োজন, তবে আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। আর রইল রাশিফলের কথা, যে এই বছর আমরা কোন কোন কাজগুলো করতে পারবো এবং কোথায় আমাদের সতর্কতা নেওয়া প্রয়োজন। সিংহ রাশির কথা বলবো। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি, রাজাদের রাশি, সম্মানের রাশি, মান সম্মান এবং গাম্ভীর্যের রাশি, এই রাশি সিংহ রাশি। এই রাশির যদি আমরা রাশিফলের কথা বলি তাহলে প্রমুখভাবে আমরা 4টি গ্রহকে কেন্দ্র করে আলাপ করব। কোন 4টি গ্রহ? দেবগুরু বৃহস্পতি প্রতিটি রাশিতে 12 থেকে 13 মাস তার অবস্থান হয়। শনি গ্রহ প্রতিটি রাশির মধ্যে তার 2.5 বছর অবস্থান হয়। রাহু এবং কেতু প্রতিটি রাশিতে তার 18 মাস অবস্থান হয়। তার জন্যেই বাৎসরিক যখন আমরা কোনো একটা কিছু প্রমিস দেখি যে এই বছর আমার ফাইন্যান্স, আমার কেরিয়ার, আমার হেলথ, আমার রিলেশনশিপ কেমন থাকবে, তখন এই 4টি গ্রহকেই কেন্দ্র করে করা হয়। তাহলে সিংহ রাশির যে এই 4টি গ্রহেদের অবস্থান কেমন থাকবে আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেবগুরু বৃহস্পতিকে দিয়ে শুরু করব। সিংহ রাশির জন্মছক অথবা সিংহ লগ্নের জন্য এটা প্রযোজ্য। সিংহ রাশির জাতক জাতিকাদের বৃহস্পতি গ্রহ বর্তমানে তাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন মেষ রাশিতে। ঠিক আছে, তো বৃহস্পতি তাদের পঞ্চমপতি এবং অষ্টমপতি। যদি সিংহ রাশির জন্মছকের কথা বলি তাহলে রাশিচক্রের সিংহ রাশি জন্মছকের বৃহস্পতি গ্রহ হলো পঞ্চমাধিপতি, একটি ত্রিকোণ ভাবের অধিপতি এবং অষ্টমপতি, দুর্ঘটনা কারক। এই বৃহস্পতি কোথায় থাকছেন? ভাগ্যস্থানে। ঠিক আছে, কতদিন পর্যন্ত? মে মাসের 1 তারিখ 2024 পর্যন্ত। তাহলে দেখুন, বৃহস্পতি এমনিতে পঞ্চমপতি আপনাদের জন্মছকের জন্য, এবং জেনারেলি বৃহস্পতি কিন্তু ভাগ্যকে প্রতিনিধিত্ব করে। ঠিক আছে, গ্রহের 2টি রূপ, এক হলো তার নৈসর্গিক স্বভাব, আরেক হলো কি আপনার রাশি এবং লগ্ন ভিত্তিক তার পরিচয় কি। তাহলে দুটাই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি সিংহ রাশি জন্মছকের জন্য শুভ গ্রহ, কারণ সে পঞ্চমপতি এবং এমনিতেও সে শুভ গ্রহ, ভাগ্যের কারক। শুধু অষ্টমপতি হয় মাঝে মধ্যে একটু ডিস্টার্ব করবেন। এবং এই বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? ভাগ্যস্থানে। তো ভাগ্যস্থানে বৃহস্পতির এই অবস্থান এই সময় কোথাও না কোথাও ভাগ্যের উন্নতি করাতে পারে, কারণ ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছেন। তো বৃহস্পতি এমনিতেই ভাগ্যের কারক এবং সে পঞ্চমপতি হয়ে ভাগ্যস্থানে বসেছেন। তো কোথাও না কোথাও বলা যায় সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে, এই যে 4 মাস, এপ্রিল পর্যন্ত যে মাস, এটা ভাগ্য উন্নতির জন্য সময় ভালো বলা যায়। বিদ্যা, এডুকেশন সেক্টরে উন্নতি বলা যায়, কার্যক্ষেত্রে উন্নতি বলা যায়, কেরিয়ারের জন্য শুভাশুভ বলা যায়। কারণ ভাগ্যস্থানে বৃহস্পতির মতন প্ল্যানেট বসে, সে ভাগ্যকে বৃদ্ধি করবে। বৃহস্পতি বৃদ্ধিকারক, যে ভাগ্যের বৃদ্ধি করাবে, গুরুর প্রতি ভক্তি বাড়াবে, গুরুর সাথে সম্পর্ক ভালো করবে, বা সমাজে বা আপনার কার্যক্ষেত্রে যে জায়গা, সেই জায়গার মধ্যে আপনার নাম ডাক ছড়াবে, আপনি আপনার কাজের জন্য রিকগনাইজেশন পাবেন। এ হলো কোথাও না কোথাও বৃহস্পতির অবস্থানজনিত কারণ, বৃহস্পতির ভাগ্যস্থানে অবস্থানে। এবং আরেকটি বিষয়, আপনাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারে বৃহস্পতির এই অবস্থান।
আবার বৃহস্পতি ভাগ্যস্থানে বসাতে তীর্থ দর্শন করাতে পারে। যারা কোথাও বাইরে ঘুরতে যেতে চান, দূর যাত্রা করতে চান, বিশেষ করে ধর্মীয় যে পর্যটক যে জায়গাগুলো এইগুলোতে আপনারা বেড়াতে যেতে চান, তাহলে বৃহস্পতির এই অবস্থান এপ্রিল মাস পর্যন্ত সিংহ রাশির ব্যক্তিদের জন্যে যাত্রার জন্য শুভ সময় দিচ্ছে। এবং বৃহস্পতির দৃষ্টিগুলোকে যদি আমরা বিচার করি, বৃহস্পতি ভাগ্যস্থানে বসে তার পঞ্চম দৃষ্টি দ্বারা সে তার লগ্ন ভাবকে দেখবে, প্রথম ভাবকে দেখবে। প্রথম ভাব থেকে আমরা কি বিচার করি? ব্যক্তির ব্যক্তিত্ব, ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তির হেলথ। তো বৃহস্পতির দৃষ্টি লগ্নভাবে পড়ায় কোথাও না কোথাও বলা যায় হেলথের জন্য এটা ভালো। বৃহস্পতির দৃষ্টিতে হেলথের জন্য ভালো, বিশেষ করে কতদিন পর্যন্ত? বৃহস্পতি যতদিন পর্যন্ত ভাগ্যস্থানে থাকবেন, এপ্রিল মাস 2024 পর্যন্ত। কারণ বৃহস্পতি গ্রহ পঞ্চমপতি ভাগ্যস্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা লগ্ন ভাবকে দেখাতে আপনার হেলথের জায়গাটাকে ঠিক রাখবে এবং আপনার মধ্যে জ্ঞান, আপনার মধ্যে আদর্শ, আপনার মধ্যে বৈরাগ্য, আপনার মধ্যে ভক্তি, নিয়মানুবর্তিতা এগুলোর কিন্তু সঞ্চার করাবে। গুরুর আশীর্বাদ থাকবে আপনার মধ্যে। তাই শিক্ষামূলক যে কার্যসূচিগুলো, শিক্ষামূলক যে কার্যগুলো এগুলো আপনারা করতে চাইবেন, পড়াশোনাজনিত কাজ বা যে কোনো শিক্ষাজনিত কাজ, এগুলো আপনাদের জন্য সময়টা ভালো বলছে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় স্থানে। আপনাদের জন্মছকে, সিংহ রাশি জন্মছকে বৃহস্পতি ভাগ্যস্থানে বসে সপ্তম দৃষ্টি দ্বারা তৃতীয় স্থানকে দেখবে। তো তৃতীয় স্থান থেকে আমরা কি বিচার করি? ভাতৃত্ব সম্পর্ক। তো ভাতা ভগ্নীদের সাথে সম্পর্ক ভালো রাখবে এবং জীবনে পরিশ্রম, হার্ডওয়ার্কটা একটু কমিয়ে দেবে, কারণ বৃহস্পতি শুভ গ্রহ। তারও সাথে সাথে ছোটোখাটো যাত্রা এবং ট্রেভেল থাকছে। বৃহস্পতির নবম দৃষ্টি কোথায় পড়বে? বৃহস্পতি ভাগ্যস্থানে বসে পঞ্চম দৃষ্টি শরীরকে দিচ্ছে, হেলথকে ঠিক করবে। সপ্তম দৃষ্টি তৃতীয় ভাবকে দিয়ে ভ্রাতাভগ্নিকে সঙ্গে সম্পর্ক ভালো রাখবে এবং নবম দৃষ্টি দ্বারা পঞ্চম স্থানকে দেওয়ায় বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে ভালো বলা যায়। কারণ পঞ্চম স্থান থেকে আমরা এডুকেশন বিচার করি এবং বৃহস্পতি নিজেই ভাগ্যস্থানে বসে নিজের ঘরকে নবম দৃষ্টি দ্বারা দেখছে। কতদিন পর্যন্ত? এপ্রিল 2024 পর্যন্ত। তো বলা যায় 2024 এপ্রিল মাস পর্যন্ত এডুকেশনের জন্য ভালো সময়, বিদ্যা বুদ্ধির জন্য ভালো সময়, কম্পিটিটিভ এক্সামের জন্য ভালো সময়। যত সৃজনাত্মক জনিত যত কাজ, কলাত্মক যত কাজ, শিল্পজনিত যতগুলো কাজ থাকে, এগুলো আপনাদের জন্য এই সময়টা ভালো। পাশাপাশি খেয়াল রাখার বিষয়, পঞ্চম স্থান থেকে আমরা সন্তান বিচার করি। তো বৃহস্পতির এই দৃষ্টি কোথাও না কোথাও সন্তান সম্ভবের জন্য যোগ দিচ্ছে। যারা বহুকাল ধরে ভাবছেন যে সন্তান নিবেন বলে ভাবছেন, ঠিক আছে, নবদম্পতির জন্য এই যে সময়টা কোথাও না কোথাও সন্তান উৎপত্তির জন্য ভালো সময় বলে গণ্য করা হয়। এবারে এই বৃহস্পতি হলো এপ্রিল মাস পর্যন্ত ফল। এপ্রিলের পরে অর্থাৎ মে মাসের 1 তারিখে কিন্তু বৃহস্পতি রাশি সঞ্চার করতে চলেছেন আপনাদের জন্মছকে দশম স্থানে। কোথায় যেতে চলেছেন? পঞ্চমপতি এবং অষ্টমপতি বৃহস্পতি দশম স্থানে যেতে চলেছেন। তো যখনই দশম স্থানে যাবে তখন কিন্তু বৃহস্পতি আপনার কর্মক্ষেত্রে উন্নতি করাবে। তখন আপনাদের বৃহস্পতি জন্মছকে দশম স্থানে যাওয়ায় আপনাদের চাকরি প্রাপ্তির সময় দেবে, ব্যবসায় উন্নতির জন্য একটা নতুন সুযোগ দিতে পারে। কারণ দশম স্থান থেকে আমরা কি বিচার করি? আপনার প্রফেশন, আপনার কেরিয়ার। এবং বৃহস্পতি মে মাসের 1 তারিখ 2024 থেকে আপনাদের জন্মছকে, সিংহ রাশির জন্মছকে দশম স্থানে যেতে চলেছে। তো দশম স্থান থেকে যেহেতু আমরা কেরিয়ার বিচার করি, আপনার প্রফেশন বিচার করি, তো সেই সময় অর্থাৎ মে মাসের 1 তারিখ 2024 হইতে এপ্রিল 2025 পর্যন্ত প্রায় 1 বছরের জন্য কিন্তু বৃহস্পতি গ্রহের প্রভাব সিংহ রাশি জন্মছকের কেরিয়ার হাউসে দশম স্থানে থাকবেন। তার মধ্যে গ্রহ বক্রী হবে, মার্গী হবে, এইগুলো তো থাকবেই, কিন্তু মূলত তার প্রভাব দশম স্থানে থাকবে সিংহ রাশির ব্যক্তির জন্মছকে। তাহলে দশম স্থান থেকে যেহেতু আমরা কেরিয়ার বিচার করি, তো সেই সময়টা আপনাদের কেরিয়ারের জন্য উন্নতি, নতুন চাকরি প্রাপ্তির জন্য ভালো যোগ বলা যায়। ব্যবসায় নতুন কিছু শুরু করতে পারেন এবং বিশেষ করে যারা ব্যাংকে কাজ করছেন তাদের জন্য খুব ভালো। যারা ল নিয়ে পড়াশোনা করছেন বা ওই আইনজীবী হিসাবে কাজে যুক্ত, তাদের জন্য ভালো। এবং যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সাথে যুক্ত আছেন তাদের জন্য ভালো। তো এই যে জ্ঞানবর্ধক যে কাজগুলো হয়, এডুকেশন সেক্টরের যে কাজগুলো হয়, এই সমস্ত কাজে এবং অন্যত যে কোনো কাজে আপনাদের জন্য ভালো থাকবে সময়টা। এবং বৃহস্পতি দশম স্থানে বসে পঞ্চম দৃষ্টি দ্বারা কোথায় দেখবে? ধনস্থানকে দেখবে, ফাইন্যান্সের ঘরকে। তাই ফাইন্যান্সের জায়গাটাকে ভালো রাখবে, অর্থপ্রাপ্তির যোগ, পরিবারের উন্নতি এবং পরিবারের বাকি সদস্যদের সাথে ভালো মিলাপ্রীতি থাকবে। এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে চতুর্থ স্থানে। কবে থেকে? মে 1 তারিখ থেকে 2024। তাহলে বৃহস্পতি দশম স্থানে বসলে কার্যকে উন্নতি করাবে, পঞ্চম দৃষ্টি দ্বারা ধনস্থানকে দেখায়, অর্থপ্রাপ্তির যোগ,
পরিবারের সুখ সমৃদ্ধির বৃদ্ধি, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি চতুর্থ স্থানে পড়ায় কোথাও না কোথাও সেই সময়টায় অচলা সম্পত্তির বৃদ্ধি করাতে পারে। অচলা সম্পত্তি অর্থাৎ আপনার জমি জমা কেনার যোগ থাকছে, এবং খালি জমি থাকলে সেই জমির উপরে আপনি ভূমি নির্মাণ আপনার খালি যদি ভূমি থাকে জমি থাকে তার উপরে ভবন নির্মাণ করার যোগ থাকবে। মে 1, 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত বৃহস্পতি দশমে বসে সপ্তম দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখাতে সেই সময়টা সম্পত্তি করার জন্য ভালো সময় বলা যায়। বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে ষষ্ঠ স্থানে, এইটি একটু ডিস্টার্ব করতে পারে, কারণ ষষ্ঠ স্থানে নিচে দৃষ্টি পড়বে এবং ষষ্ঠ স্থান থেকে আমরা রোগ বিচার করি, এবং বৃহস্পতি দশম স্থানে বসে নবম দৃষ্টি দ্বারা ষষ্ঠ স্থানকে দেখাতে হেলথে রোগ দিতে পারে। লিভার জনিত সমস্যা, জন্ডিস বা লিভার ফ্যাটি হয়ে যাওয়া, ফ্যাটি লিভার জনিত সমস্যা, এই ধরনের রোগগুলো, মোটাপা, শরীরের মেদ বৃদ্ধি, এই সমস্ত রোগ কিন্তু আপনাদেরকে দিতে পারে। এই জায়গাতে একটু খেয়াল রাখার বিষয়। তো এই হলো বৃহস্পতি থেকে ফলাফল। এবার যদি আমরা শনি গ্রহের অবস্থান দেখি, তাহলে দেখুন সিংহ রাশি জন্মছকে শনি গ্রহ বর্তমানে সপ্তম স্থানে নিজের মূল ত্রিকোণ রাশিতে অবস্থান করছেন, কেন্দ্র রাশিতে, কেন্দ্রভাবে। তাহলে শনি এটি রাজযোগ কারক আপনাদের জন্মছকে বর্তমানে। কেন? তার কারণ শনি যখন কেন্দ্রে অথবা ত্রিকোণে নিজের মূল ত্রিকোণ অথবা স্বরাশিতে বা উচ্চ ক্ষেত্রে বসে, তখন সেটি ষষ্ঠ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগে পরিণত হয়। এবং সিংহ রাশির জন্মছকে শনি গ্রহ সপ্তমপতি, কেন্দ্রাধিপতি, উনি কেন্দ্রেই আছেন, বর্তমানে সপ্তম স্থানেই আছেন, দীর্ঘকাল এই জায়গায় থাকবেন, 2024-এর পুরো বছর এই জায়গায় থাকবেন। তাই সপ্তমপতি হয়ে সপ্তম স্থানেই থাকায় এটি কোথাও না কোথাও আপনার কার্যক্ষেত্রে উন্নতির যোগ, কেরিয়ারের জন্য ভালো, চাকরি প্রাপ্তির জন্য ভালো, ব্যবসায় উন্নতি ইত্যাদি করাবে। কিন্তু শনিদেব সপ্তমপতি ও সপ্তম স্থানেই থাকায় এটা শরীরের জন্য একটু ডিস্টার্ব করবে। ঠিক আছে, আচ্ছা একে একে বলি। শনিদেব প্রথম সপ্তমপতি ও সপ্তম স্থানে বসায়, প্রথমত এই জায়গায় বিবাহের জন্য ভালো সময় বলা যায়, কারণ সপ্তমপতি বিবাহকে রিপ্রেজেন্ট করে, উনি নিজের ভাবেই নিজের রাশিতেই বসা, তাই কোথাও না কোথাও 2024-এর বছর বিবাহের জন্য ভালো সময় বলা যায়। শনিদেব সপ্তমে বসে তৃতীয় দৃষ্টি দ্বারা ভাগ্যস্থানকে দেখবেন নিচ দৃষ্টিতে। ভাগ্যস্থানে শনিদেবের এই দৃষ্টি কোথাও না কোথাও একটু পিতার সমস্যা করতে পারে। কবে থেকে? মে মাসের 1 তারিখ থেকে। তার কারণ বৃহস্পতি গ্রহ ভাগ্যস্থানে মে মাসের 1 তারিখ পর্যন্ত থাকবে। ততদিন পর্যন্ত ভাগ্যের জায়গা, পিতার জায়গা সুস্থ থাকবেন। কিন্তু বৃহস্পতি যখন দশম স্থানে সঞ্চার করবেন, নবম স্থান তখন খালি থাকবেন, এবং শনির তখন তৃতীয় দৃষ্টি পরিপূর্ণরূপে পড়বে। বোঝা গেল? কারণ ভাগ্যস্থানে অলরেডি বৃহস্পতি বর্তমানে আছে, তো শনির সেই দৃষ্টি ততখানি এফেক্ট করবে না। কিন্তু যবেই বৃহস্পতি দশম স্থানে রাশি সঞ্চার করবেন, নবম স্থান খালি থাকবেন, ওই জায়গাতে শনির তৃতীয় দৃষ্টি পড়াতে কোথাও না কোথাও পিতার হেলথের ডিস্টার্ব হতে পারে, পিতার সাথে সমস্যা হতে পারে, যে কোনো কথোপকথন নিয়ে পিতার সাথে যে কোনো দুর্বলতা, মনোমালিন্য কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, পিতার হেলথের কন্ডিশন খারাপ হতে পারে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়বে প্রথম স্থানে লগ্নভাবে, আপনার ব্যক্তিত্ব, আপনার হেলথের উপরে। এবং শনিদেব আপনাদের জন্মছকের মধ্যে ষষ্ঠপতি এবং সপ্তমপতি, সপ্তমপতি হয় মারক, ষষ্ঠপতি হয় রোগ কারক। যখনই লগ্নভাবকে দেখবে কোথাও না কোথাও মাথায় ব্যথা, হেলথের সমস্যা, ঠিক আছে, এবং যে কোনো ধরনের ডিজিজ দিতে পারে, বড় রূপে কোনো রোগ দিতে পারে শনিদেবের এই দৃষ্টিতে। কারণ সিংহ রাশি জন্মছকে বর্তমানে লগ্নভাবে কোনো শুভ গ্রহের দৃষ্টি মে মাসের 1 তারিখ থেকে থাকবে না। মে মাসের 1 তারিখ পর্যন্ত বৃহস্পতির দৃষ্টি থাকবে, কিন্তু মে মাসের 1 তারিখ থেকে বৃহস্পতি দশমে সঞ্চার করাতে লগ্নভাবে শুভ গ্রহের দৃষ্টি থাকবে না, কেবল আর কেবল শনি গ্রহের দৃষ্টি থাকবে। তখন শনি গ্রহ অশুভ গ্রহ হওয়ায় এবং লগ্নভাবকে প্রভাবিত করায় হেলথের সমস্যা, রোগ ব্যাধি, মাথায় পেইন, এইগুলো কিন্তু সমস্যা আপনাদেরকে ভুগতে হতে পারে। যথেষ্ট পরিমাণে শরীরে সতর্কতা নেওয়া প্রয়োজন, খাওয়া খাদ্যের প্রতি সতর্কতা নেওয়া প্রয়োজন সামনের বছর খানিকের জন্য। শনিদেবের দশম দৃষ্টি পড়বে, শনিদেবের দশম দৃষ্টি পড়বে চতুর্থ স্থানে। সিংহ রাশি জন্মছকে চতুর্থ স্থান থেকে আমরা অচলা সম্পত্তির বিচার করি এবং মাটি বাড়ির সম্পত্তির বিচার করি, এবং শনিদেব দশম দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখাতে ওই সময়টা সম্পত্তির জন্য ভালো সময় বলা যায়, কার্য উন্নতির জন্য ভালো সময় বলা যায়, বা নিজের ভূমি বা গাড়ি বা যে কোনো আপনার অচলা সম্পত্তির জন্য ভালো সময় বলা যায়। কিন্তু পাশাপাশি মানসিকভাবে একটু ডিস্টার্ব আপনি পেতে পারেন, কারণ শনিদেব এই জায়গায় দশম দৃষ্টি দ্বারা চতুর্থ স্থানকে দেখাতে আপনার হেলথের ডিস্টার্ব করতে পারে, বুকে কোনো ধরনের পেইন, বুকের সমস্যা, এবং মানসিকভাবে একটু ডিস্টার্ব অনুভব আপনি করতে পারেন। পাশাপাশি মায়ের সাথে যে কোনো সমস্যা, মায়ের সাথে দুর্বলতা হওয়ার প্রবলেম কিন্তু অনুভব আপনি করতে পারেন। এবারে যদি আমরা রাহু কেতুর প্রভাব দেখি সিংহ রাশি জন্মছকে, তারা কি বলছে?
রাহু গ্রহ থাকছেন অষ্টম ভাবে 18 মাসের জন্য, কেতু গ্রহ থাকছেন ধনস্থানে 18 মাসের জন্য। এবং এই রাহু কেতু 2024-এর পুরো বছর এই জায়গায় থাকছে। প্রথমত যদি আমরা রাহুকে দেখি, রাহু অষ্টম স্থানে থাকছেন এবং রাহু জেনারেলি দুর্ঘটনাকে রিপ্রেজেন্ট করে। রাহু যে কোনো ধরনের হঠাৎ কোনো বিপত্তিকে বোঝায়, যার কোনো পূর্বাভাস আগে থেকে পাওয়া যায় না, হঠাৎ কোনো বিপত্তি। এবং আপনাদের জন্মছকে রাহু বর্তমানে অষ্টম ভাবে স্থিত এবং অষ্টম স্থান থেকেও আমরা সার্জারি, অপারেশন, দুর্ঘটনা ইত্যাদি বিচার করি। তাই কোথাও না কোথাও রাহুর এই অবস্থান বলে দিচ্ছে যে সিংহ রাশির ব্যক্তিদের 2024-এর বছর যে কোনো ধরনের হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যে দুর্ঘটনার আগে থেকে কোনো মানে পূর্বাভাস নেই, যে দুর্ঘটনার আগে থেকে কোনো ঠিক ঠিকানা নেই, হঠাৎ করে উঠতি ঝামেলা এসে আপনার মধ্যে পড়তে পারে। সেটা রিলেশনশিপ জনিত হতে পারে, সেটা বিজনেস জনিত হতে পারে, সেটা যে কোনো ধরনের ঝামেলা এক প্রকার এসে পড়তে পারে। তো এই জায়গায় আগে থেকে সতর্ক থাকা প্রয়োজন। কেতু, কেতু গ্রহ কোথায় থাকছেন? সিংহ রাশির জন্মছকে কেতু গ্রহ থাকছেন দ্বিতীয় স্থানে, ধনস্থানে, যে জায়গা থেকে আমরা ফাইন্যান্স বিচার করি। এবং কেতু গ্রহ ধনস্থানে থাকায় কোথাও না কোথাও এই সময়টা, এই 2024-এর বছর ফাইন্যান্সিয়ালি জায়গাটা একটু দুর্বল হতে পারে। তার কারণ কেতু গ্রহ সেকেন্ডে বসে ব্যক্তির টাকা পয়সা বা ফাইন্যান্সের প্রতি যে ব্যক্তির যে কনসিয়াস, এটার মধ্যে দুর্বলতা এনে দেবে। কারণ কেতু গ্রহের ফিলোসফি যদি আমরা দেখি তাহলে দেখব কেতু গ্রহ জেনারেলি ইলজিককে রিপ্রেজেন্ট করে, বা কেতু গ্রহ ডিস্ট্রাকশনকে রিপ্রেজেন্ট করে। কেতু গ্রহ মানে অন্যমনস্কতা, এক প্রকার কাজের প্রতি যে ব্যক্তির যে অন্যমনস্কতা থাকে, ব্যক্তি যে কাজ করছে সেই কাজের থেকে লাইনচ্যুত হওয়া, এইগুলো। এবং কেতু গ্রহ দুর্ঘটনাকেও রিপ্রেজেন্ট করে, সার্জারিকেও রিপ্রেজেন্ট করে, এবং সেই কেতু গ্রহ ডিটাচমেন্টকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ যে কোনো বিষয়বস্তু থেকে যে আলাদা করা, সেপারেশন করা, এগুলোকে প্রতিনিধিত্ব করে। এবং কেতু গ্রহ কোথায় থাকছেন? সিংহ রাশি জন্মছকে সেকেন্ড হাউসে, যে জায়গা থেকে আমরা ফাইন্যান্স বিচার করি, যে জায়গা থেকে আমরা পরিবার বিচার করি। তাহলে বোঝা যায় কেতু গ্রহের অবস্থানে কোথাও না কোথাও আপনাদের ফাইন্যান্সের থেকে কিন্তু একটু মানে ফাইন্যান্সের দিকে আরও বেশি সতর্কতা নেওয়া প্রয়োজন। নয়তোবা যে কোনো কাজের প্রতি বা ফাইন্যান্সকে অ্যাকুমুলেট করার, মানে ওয়েলথকে অ্যাকুমুলেট করার যে ব্যক্তির যে মনোবাসনাগুলো থাকে, যে প্রকার স্ট্র্যাটাজি থাকে, এগুলো কোথাও না কোথাও কিন্তু দুর্বল থাকবে। এই জায়গায় যথেষ্ট পরিমাণে খেয়াল রাখা প্রয়োজন। দ্বিতীয়ত ধনস্থান থেকে আমরা পরিবার বিচার করি এবং সেই জায়গাতে অলরেডি কেতু বসা। তো কোথাও না কোথাও যুক্তিহীন কথার জন্য, কোথাও না কোথাও আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার ব্যবহারের মাধ্যমে যদি একটু দুর্বলতা অনুভব হয়, তাহলে কিন্তু পরিবারের বাকি সদস্যদের সাথে দূরত্ব আনতে পারে কেতু গ্রহ, এই বিষয়টা। তৃতীয়ত হচ্ছে কেতু গ্রহ যেহেতু সার্জারিকে রিপ্রেজেন্ট করে, জন্মছকের সেকেন্ড হাউসে বসা, তো কোথাও না কোথাও চোখে কোনো দুর্ঘটনার সময় থাকছে, চোখে দুর্ঘটনা বা দাঁতে, মুখে, যে এই যে আমাদের যে মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের মধ্যে দুর্ঘটনা বা সার্জারি, অপারেশনের যোগ থাকছে। যথাযথ সম্ভব আপনার হেলথের প্রতি এই সময়টা খেয়াল রাখা প্রয়োজন। নয়তোবা এই অবস্থানে আপনার অর্থক্ষতি করতে পারে কেতু গ্রহের অবস্থানে, বা আপনার পরিবারের বাকি সদস্যদের সাথে দুর্ঘটনা মিন্স কি, মানে আপনার পরিবারের বাকি সদস্যদের সাথে একটা মলমালিন্য করতে পারে। আপনাদের পরিবারের বাকি সদস্যদের সাথে কথাবার্তা মিলল না, বাকি সদস্যদের সাথে যতটুকু আপনার কোঅপারেশন করার কথা আপনি ততটুকু কোঅপারেশন করলেন না, ফলস্বরূপ কী হলো? তাদের থেকে দূরত্ব তৈরি হলো। এই হলো কেতু গ্রহের যে রেজাল্ট। তো এই জায়গাতে আমাদেরকে একটু বুঝতে হবে যে আমার পরিবারের বাকি সদস্যরা কি চাইছে, পরিবারের মধ্যে থেকে আমার যে নির্দিষ্ট যে দায়িত্ব, যে রেসপন্সিবিলিটিগুলো আছে, এগুলোকে পূরণ করতে হবে এবার, তবেই ফ্যামিলির লোক আমাকে সাপোর্ট করবে, এক। দ্বিতীয়ত ফাইন্যান্সের জায়গাতে আমাকে আরও বেশি ম্যাটেরিয়ালিস্টিক চিন্তাধারা করতে হবে, কারণ কেতু সেকেন্ডে বসা। তো কোথাও না কোথাও আপনার অন্যমনস্কতা বা অর্থের প্রতি অসজাগতা এগুলো থাকার কারণে কোথাও না কোথাও ফাইন্যান্সের যে ইনক্রিজের যে মাত্রা, যে ইন্টেন্সিটি, সেটা কোথাও না কোথাও এবছর কিন্তু হওয়ার দিকে দুর্বলতা রাখছে। প্রতিটা বছর আমরা ফাইন্যান্সে কিছু না কিছু আমরা ইনক্রিজ করি, অর্থপ্রাপ্তির জন্য আমরা সেভিংস করি, বা সেই সেভিংস আমরা ইনভেস্ট করি আরও বড় রূপে সেটাকে ইনক্রিজ করার জন্য। কিন্তু আপনাদের জন্মছকে কেতু সেকেন্ডে থাকায় এ সময়টা কোথাও না কোথাও ফাইন্যান্সের জায়গাতে একটু দুর্বলতা রাখবে। তাই যথেষ্ট পরিমাণে একটা ভালো প্রোগ্রাম যথেষ্ট পরিমাণে একটা ভালো ফ্রেমওয়ার্ক করা প্রয়োজন আপনার ফাইন্যান্সকে নিয়ে। পরিবারের বাকি সদস্যদের সাথে একটা ভালো সম্পর্ক রাখা প্রয়োজন, প্রত্যেকের প্রতি দায়িত্ব, রেসপন্সিবিলিটি এগুলো নেওয়া প্রয়োজন।
এবং শনিদেবের অবস্থানে যেটা আমি বললাম প্রথমেই, হেলথের প্রতি যথেষ্ট খেয়াল রাখবেন। খাওয়া দাওয়া, নিয়মিত ঘুম এবং শরীর চর্চা ভালোরূপে করা প্রয়োজন, নয়তোবা হেলথে কিন্তু সাফার হবার সম্ভাবনা থাকছে। তো এই হলো গিয়ে আমাদের সিংহ রাশির জাতক জাতিকাদের 2024-এর বাৎসরিক রাশিফল। এই যে কথাগুলো বললাম, এগুলোর যদি কনক্লুশনে আমরা আসতে চাই, তাহলে দেখব যে আপনার জন্ম পত্রিকাটাই বিচার করতে হবে। আপনার জন্ম পত্রিকার মধ্যে বর্তমান কোন গ্রহের দশা চলছে। যদি ভালো গ্রহের দশা চলে, তাহলে ওই যে ভালো ভালো কথাগুলো বললাম, ভাগ্যের সাপোর্ট, কার্যক্ষেত্রে উন্নতি, কেরিয়ারে উন্নতি, চাকরি প্রাপ্তি, ব্যবসায় উন্নতি, এগুলো ফলিত হবে। এবং যদি অশুভ গ্রহের দশা চলে, তাহলে ওই যে খারাপ কথাগুলো বললাম, হঠাৎ দুর্ঘটনা, উঠতি ঝামেলা এবং মাথায় কোনো পেইন, শারীরিক দুর্ঘটনা, ফ্যামিলির মধ্যে দূরত্ব তৈরি হওয়া এবং টাকা পয়সার মধ্যে ক্ষয়ক্ষতি, লোকসান। তো এই যে জিনিসগুলো, এই ডিফারেন্সিয়েটটা করবে আপনার বর্তমানে জন্মছকের মধ্যে কোন দশা চলছে, সেই দশাটি কি ভালো না খারাপ, তার থেকেই সমস্ত কিছু কনক্লুশনে আসবে। তো আশা করছি আমাদের আজকের সিংহ রাশির জাতক জাতিকাদের 2024 সালের বার্ষিক রাশিফলের এই উপস্থাপনা আপনাদের পছন্দ হবে, এবং অনেক অনেক ধন্যবাদ।